সুন্দরবনে আজকে আমাদের 3 নম্বর দিন। আজ আমাদের লাগেজ নিয়ে লঞ্চে উঠতে হবে। আজকে বাড়ি ফেরার দিন। আজ কিছুটা সাইট সিন করে আমরা বাড়ি ফিরে যাব। যে হোটেলটায় ছিলাম ভীষণ সুন্দর হোটেল ছিল, সোনার তরী নাম। এটা ছিল পাখিরালয়তে। এই হোটেলটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। গাছগুলো খুব সুন্দর লাইটে জড়ানো ছিল, একটা পুকুর ছিল, আর দুটো বিল্ডিংয়ের মাঝখানে একটা বড় মাঠ ছিল, যেই মাঠেতে বাচ্চারা খেলা করে বেড়াচ্ছিল। আর ওই মাঠেতেই ঝুমুর নাচ, বনফায়ার সব কিছু রয়েছে। আমরা খুব এনজয় করেছি। আর সব থেকে যেটা বড় জিনিস সেটা হলো এই হোটেলের রুমগুলো। আমি নিজে কোনো রুমের ভিডিও করতে পারিনি, কিন্তু নিজের চোখে দেখে এসেছি। অসাধারণ রুমের কোয়ালিটি ছিল। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম সাইট সিন। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, বাট এখান থেকে খুব বেশি একটা কিছু ভিউ পাওয়া যাবে না। তাই আমরা এখানে আর সময় নষ্ট না করে আমরা সোজা দোবাকিতে চলে গিয়েছিলাম। দোবাকি যাওয়ার পথটা ভীষণ সুন্দর ছিল। দুধারে খুব কাছে ঘন জঙ্গল, আর ওই জঙ্গলের মধ্যে নাকি বাঘ, হরিণ, বুনো শুয়োর, বন মুরগি আরও অনেক রকমেরই বন্য পশু থাকে। আর জলে তো কুমির আছেই। এই এত কিছুর মধ্যে আমাদের কিন্তু সকাল সকাল চা বিস্কিট আর লুচি তরকারি ডিম সেদ্ধ দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে গেছিল। আজকের সেই ভিডিওটা আমি করিনি। একটা কথা না বলে পারছি না, আমরা এই যে এত সবাই একসঙ্গে গিয়েছিলাম, আমরা কিন্তু সবাই খুব কাছের হয়ে গেছিলাম। সবাই সবার সাথে গল্প, বন্ধুত্ব, খুব খুব মজার দিন কেটেছে আমাদের। তাই একটু হলেও মনটা কীরকম করছিল যে আজকে রাতটা পেরোলেই আর কারোর সাথে দেখা হবে না। আবার হয়তো কখনো অন্য কোনো ট্যুরে দেখা হতে পারে। এরকম বন শুয়োর আমরা অনেক দেখেছি, বাট ঠিক ভিডিওতে নিতে পারিনি। কিন্তু এই বন শুয়োরটা খুব মনের সুখে খাচ্ছিল, তাই আমি ভিডিওতে নিতে পেরেছি। এই জায়গাটাতে করে বলছিল নাকি বাঘের পায়ের ছাপ আছে, তাই আমাদের লঞ্চটা আবার ব্যাক করে নিয়ে গিয়েছিল ভালো করে বাঘের পায়ের ছাপ দেখতে। তো ভালো করে দেখলে দেখা যাবে যে বাঘটা ওই খাঁড়িটার এদিক থেকে ওই দিক করেছে। ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে আমরা সামনে থেকে খুব পরিষ্কারভাবে দেখেছি। বাঘ না দেখতে পাই, বাঘের পায়ের ছাপ তো দেখেছি। এখানে আমরা একটা হরিণের দেখা পেয়েছিলাম। খুব সুন্দর লাগছিল, ছোট ছোট ঘাস, আর তার মধ্যে হরিণটা ঘুরে বেড়াচ্ছিল। এবার আমরা দেখতে পেয়েছি হুট করে একটা কুমির জলের মধ্যে। তখন একটু ভাটা পড়ে গিয়েছিল, তাই কুমিরটা খুব একটা নড়াচড়া করতে পারছিল না। কথা বলতে বলতে আমরা চলে এসেছি দোবাকিতে। এখানে ঘন জঙ্গল, তার উপর দিয়ে একটা ব্রিজ করা আছে। এই ব্রিজ দিয়ে আমাদের ওয়াচ টাওয়ারে পৌঁছাতে হবে। এখান থেকে কপালে থাকলে কিন্তু বাঘ দেখা যায়, কিন্তু আমাদের কপালে নেই, তাই আমরা বাঘের পায়ের ছাপটাই দেখেছি। বাঘ আর দেখতে পেলাম না, কিন্তু অনেক বেশি হরিণ ছিল এখানে।
জল খেতে এসছে ওই ফোনটা ক্যামেরা ভালো জল খাবো জল খাচ্ছে। এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে। হরিণটা যখন জল খেতে নামছিল আর মাঝে মাঝে সজাগ হয়ে যাচ্ছে পিছনে বাঘ আসছে খুব দেখার হরিণ এরকম জল। যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই দুপুর হয়ে গেছে। তবে অন্য দিনের মতন আজকে খাওয়া দাওয়ার পার্টটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। 1:30টার সময় আমাদের ব্যাচ বসে গেছে। আজকের মেনুতে কি ছিল? আজকে ছিল কাঁকড়ার ঝাল আর ছিল পার্সেল সর্ষে। তারপর যেমন থাকে ভাত, ডাল, একটা ছেঁচড়া, চাটনি, পাঁপড়, এইসব। আজকের দুপুরটা ভালো করে জমে গেলেও বারবার মনে পড়ে যাচ্ছে আজকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, আবার সেই নিজেরা রান্না করে নিজেদেরকে খেটে আমাদেরকে খেতে হবে। আমরা লাঞ্চ করতে করতে এরকম অনেক কিছু দেখতে পেয়েছি। এই যেমন একটা কুমির, বিশাল বড় কুমিরটা ডাঙায় শুয়ে রোদ পোয়াচ্ছে। তারপর আমরা অনেক হরিণও দেখেছি, বাট সেই ক্লিপগুলো আমি আর নিতে পারিনি। আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। আজকে অনেক কিছু আমরা দেখতে পেয়েছি, তাই খুব ভালো লেগেছে। লঞ্চ থেকে আমরা নেমে পড়লাম গদখালিতে। এবার আমাদের এদেরকেও টাটা বাই বাই করতে হবে। আমরা এবার পৌঁছাবো সবাই সবার বাড়ি। এখন আমরা আপাতত বাসে যাব। বাসে ঘন্টা 3 আমরা আনন্দ করতে করতে যে যার বাড়ি পৌঁছে যাব। বাসে ওঠার আগে একটু ছবি তুলে নিই সবাই মিলে, এটাই তো আমাদের স্মৃতি হয়ে থাকবে, তাই না? বসু অনলাইন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হিপ 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 হিপ, ইয়ে। ঘন্টা 2 সবাই নাচা গানা করার পর সবাই একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, কেননা রাস্তায় অনেক জ্যাম ছিল। আমাদের 8:30টায় পৌঁছে যাওয়ার কথা, সেখানে 10:30 বেজে যায়। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।